নমস্কার, আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আজকে আমি বলবো মানুষের জীবনের যে ভাগ্য বিচার করা হয় বা তার ভালো মন্দ দিকগুলোকে নির্দিষ্ট করা হয়, এর দুটো পদ্ধতি এখন বেশি চলে। সেটা হচ্ছে, একটা হচ্ছে করতল বা তার রেখা সম্বন্ধে বিচার করা, আরেকটি হচ্ছে জন্মকুণ্ডলী তৈরি করে তার উপরে বিচার করা। তো আজকে করতলের আমি ভাগ্যরেখা নিয়ে কতগুলো কথা আপনাদের বলবো। ভাগ্যরেখা নিয়ে, ভাগ্যরেখা ঠিক আমার হাতটা লক্ষ্য করুন, এই কবজির এখান থেকে নিয়ে সোজা উঠে একদম শনির পজিশনে চলে যাবে, সরু হয়ে একদম পরিষ্কার। সেই ভাগ্যরেখা মানুষের জীবনে প্রভূত উন্নতি ঘটায় এবং প্রচুর পয়সা তার রোজগার হয়, তার সমস্ত দিকগুলো ভালোভাবে চলে। এইরূপ ভাগ্যরেখা যদি আপনার করতলে থাকে, আপনি আপনার হাত দেখে, করতল দেখে আপনি এটা বিচার করবেন। ভাগ্যরেখা পরিষ্কার হওয়া, পরিষ্কার সরু, একদম সোজা শনির পজিশনে চলে যাবে, একদম শনিতে। আবার অনেক সময় দেখা যায় শনি ছাড়িয়ে এই আঙুলের ওপরেও চলে গেছে। এইরূপ রেখা কিন্তু খুব ভালো, খুব ভালো। যাদের হাতে আছে তারা অবশ্যই ভাগ্যবান মানুষ এবং তারা অর্থ সম্পদেরও মালিক। তাদের টপ করে কোনো কষ্ট, আর্থিক কষ্ট সহ্য করতে হয় না। আর্থিক দিক থেকে স্বচ্ছ থাকতে গেলে এরকম একটি ভাগ্যরেখা বিশেষ প্রয়োজন। এইবার বলি, যদি ভাগ্যরেখা ঠিক না থাকে, কিরকম ঠিক না থাকে, বাঁকা চোরা, কাটা, ছিন্ন ভিন্ন হওয়া, মধ্যখানে এসে থেমে যাওয়া, এরকম ভাগ্যরেখা থাকার থেকে না থাকাই ভালো। এরকম ভাগ্যরেখা থাকলে আপনাকে আজীবন পরিশ্রম করে যেতে হবে, আজীবন পরিশ্রম করে যেতে হবে এবং অত্যন্ত ভালোভাবে কোনো কাজ আপনার দ্বারা করা প্রায় সম্ভব হবে না। যদিও বা হয়, কিছুটা হবে কিছুটা হবে না, এইরকম ধরনের একটা কাজ হয় এই ভাগ্যরেখায়। ফাটা, কাটা ছেঁড়া, একা বেঁকা বা মধ্যখানে এসে থেমে যাওয়া, বা কিছুটা থেমে গিয়ে কিছুটা বাদ দিয়ে আবার ওঠা, এরকম বহু ভাগ্যরেখা দেখা যায় যেগুলো কোনো কাজের আসে না। এগুলো আপনারা হাত দেখে আপনারা মিলিয়ে নেবেন। আমি আবারও বলে দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে কবজির এখান থেকে সোজা উঠে শনির পজিশনে চলে যাবে যে ভাগ্যরেখা, সেটাই হচ্ছে বিশেষভাবে কার্যকরী। এই কার্যকরী রেখা যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই আপনি ভাগ্যবান। আপনার ভাগ্য ভালো হবে, অর্থনৈতিক উন্নতি হবে, বাণিজ্যে লক্ষ্মী লাভ হবে। যদি এটা টেরা বাঁকা থাকে বা কাটা থাকে, ছিন্ন ভিন্ন থাকে, তাহলে কিন্তু এটা থাকার থেকে না থাকা অনেক ভালো। ভাগ্যরেখা কখনো কখনো কিছুটা উঠেই থেমে যায়, কিছুটা উঠে তারপরে থেমে গেল, এটাও ঠিক নয়। এগুলো আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে, বা কোনো জ্যোতিষকে দিয়ে যখন দেখাবেন, কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখাবেন, তিনিই বলে দেবেন। আর আপনি নিজেও দেখে নিতে পারেন। এটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন ঠিক কি পজিশনে আপনার ভাগ্যরেখা আছে। ভাগ্যরেখা পাল্টানোর মতো বা ভাগ্যকে করার মতো অন্য গ্রহগুলো যে আছে সেগুলো দেখে তার রেমেডি নিতে হবে এবং তাকে সঠিক পথে পরিচালনা করতে হবে। ভাগ্যরেখার আলাদা করে কোনো রেমেডি হয় না। ভাগ্যরেখা যদি ঠিক মতো না থাকে তবে তার প্রতিকার হচ্ছে পূজা অর্চনা করা, গৃহে ঠিক মতো সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাবেন, তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন,
কর্পূর জ্বালাবেন এবং পূর্ণিমার দিন মিষ্টান্ন রান্না করে পায়েস খাবেন। যিনি রান্না করবেন বা যিনি করবেন তিনি খাবেন না, বাদ বাকি সবাই খাবেন। এইরকম পূর্ণিমার দিন মাসে একবার করবেন, তাহলেও আপনাদের মঙ্গল হবে। আজকে এই পর্যন্ত বলে আমি শেষ করছি। নমস্কার।